ছোটবেলা থেকে আমার সিঙ্গেল চাইল্ড বলে বাড়িতে নিজের সমবয়সীদের কেউ ছিল না। আর আমি খুব একটা বাড়ি থেকে বেরোনো একা একা এসব কখনোই ছিল না। তো আমি যেটা করতাম, ড্রয়িং ক্লাস, ডান্স ক্লাস, আর বাড়িতেই আমি নানান ধরনের নানান কিছু অ্যাক্টিভিটিস করতাম, বেকিং বা হেলদি কিছু রেসিপিস বানানো, নতুন নতুন জিনিস ট্রাই করা। কিচেন থাকতে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, আর আমি অনেক কিছু এক্সপ্লোরও করতে পারছি। আর আমার মনে হয় যে হ্যাঁ, উইথ টাইম যত তুমি বড় হবে তত মনে হবে যে ওই কোথাও গিয়ে আড্ডা দেওয়া বা এমনি জাস্ট টাইম পাস করা কোথাও, যেটা নিয়ে কোনো নিজের লাভ হবে না, সেটা থেকে ভালো যে সেই টাইমটাকে তুমি কোনো না কোনো ভাবে ইউটিলাইজ করো। না তো কি সবসময় তোমার হেলথ সাথ দেবে যে তুমি যে কাজটা করো সেই কাজটা সবসময় করতে পারবে। হয়তো তোমাকে জীবন কিছু প্রতিকূলতা দেবে, যে হয়তো তুমি যে কাজটা সব থেকে বেশি ভালোবাসো সেটা তুমি সত্যি সেটার মধ্যে কনসেন্ট্রেট করতে পারছো না, বা ফিজিক্যালি তুমি অ্যাক্টিভ থাকতে পারছো না। কিন্তু তার মধ্যেও তুমি যদি পজিটিভ ওয়েতে নিজের জীবনটাকে চালিত করতে পারো, যে আমি এই সময়টা না তো হাসি মজা গল্প করে জাস্ট মানে কাটিয়ে দেবো, নিজেকে নতুন ভাবে এক্সপ্লোর করবো, মেলে ধরবো যে আমি আর নতুন কি কি শিখতে চাই। কারণ আমার মনে হয় যে শেখার কোনো শেষ হয় না আর বয়স হয় না। তো এখন আমার যেটা হয়েছে যে আমার ভীষণ ভালো লাগছে, মায়ের কিচেনের জায়গাটা এখন একটা সাইড আমি নিয়ে নিয়েছি, যেটা আমার পছন্দের জায়গা হয়ে গেছে। আগে তো এই সবকিছুই মানে এদিকটা ওই দিকটায় সব মারই ছিল, কিন্তু এখন একটা কর্নার যেন আমার হয়ে গেছে। যেগুলো বানাই সেগুলো আমার বাড়ির লোক খুব অ্যাপ্রিসিয়েট করে, বলে যে খুব ভালো লাগছে খেতে, এটা বানা ওটা বানা। তো হ্যাঁ, বাট সাপোর্টিভ ফ্যামিলি পেলে আর কি চাই জীবনে।